শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে ৬৭ পৃষ্ঠা। আমরা এখানে একটি গল্প রয়েছে, সেটি পড়ে নেব ভালো করে। মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন হয় আমার বন্ধু। He lives in গৌহাটি, আসাম। সে আসামে গৌহাটিতে বাস করে। He lives সে বাস করে in গৌহাটি, গৌহাটিতে, আসাম। তাহলে আসামের গৌহাটি নাম করে একটি জায়গা, গৌহাটি, সেখানে সে বাস করে। It is a beautiful place. এইটি হয় একটি সুন্দর জায়গা। এটি হয় একটি সুন্দর জায়গা। Covered by green trees. যা সবুজ গাছপালায় ঘেরা। তাহলে কি হলো? It is a beautiful place. এটি হয় একটি সুন্দর জায়গা। Covered by green trees. সবুজ গাছপালায় ভরা বা ঘেরা। তাহলে সবুজ গাছপালায় ভরা একটি সুন্দর জায়গা। মোহনস হাউস, মোহনের বাড়ি, ইজ far away from the town. মোহনের বাড়ি শহর থেকে অনেক দূরে। মোহনস হাউস, মোহনের বাড়ি, ইজ far away অনেক দূরে, from থেকে, the town শহর থেকে। মোহনের বাড়ি শহর থেকে অনেক দূরে। তোমরা জানো টাউন মানে শহর, সিটি মানেও কিন্তু শহর। মেনি ক্রিচার্স অনেক প্রাণীরা, ক্রিচার্স মানে প্রাণী, ক্রিচার্স বানানটাও ভালো করে দেখবে, উচ্চারণটাও ভালো করে মনে রাখবে। মেনি ক্রিচার্স অনেক প্রাণীরা, লাইক যেমন স্কুইরেলস কাঠবিড়ালিরা, স্কুইরেলস মানে কাঠবিড়ালিরা, র্যাবিটস খরগোশরা, বার্ডস পাখিরা, অ্যান্ড বাটারফ্লাইজ এবং প্রজাপতিরা, স্টে থাকে, স্টে থাকে, ইন দ্য শেল্টার আশ্রয়ে, শেল্টার আশ্রয়ে, অফ ট্রিজ গাছের। তাহলে কি হলো? অনেক প্রাণীরা যেমন কাঠবিড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতি, এরা গাছেদের আশ্রয়ে থাকে। গাছেদের আশ্রয়ে থাকে মানে তোমরা তো জানো যেসব প্রাণীদের নাম বললাম এরা সবাই কিন্তু গাছের উপরে, গাছের ডালে, গাছের পাতায় তারা সবসময়ে ঘুরে বেড়ায় বা থাকে। যে প্রজাপতিদের দেখি আমরা গাছের পাতায় ওড়ে, তাই না? গাছের পাতা, গাছের ফুল ফল, সেগুলোর উপর দিয়ে তারা থাকে। তারপরে স্কুইরেল, র্যাবিট, তারপরে বার্ড, এরা সবাই গাছপালার আশ্রয়েই থাকে। শেল্টার মানে হলো আশ্রয়, ট্রিজ মানে তো গাছ, তোমরা জানো। দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার অপর পার্শ্বে, দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার অপর পার্শ্বে, ইজ ক্রাউডেড, ইজ ক্রাউডেড, ক্রাউডেড ভরা বা পরিপূর্ণ, উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স, সুইট স্ট্রবেরি ভাইন্স মিষ্টি স্ট্রবেরির লতা। তাহলে কি হলো? রাস্তার অপর পার্শ্বে মিষ্টি স্ট্রবেরি লতায় ভরা। রাস্তার অপর পার্শ্ব কি না
মিষ্টি স্ট্রবেরি লতায় ভরা। দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার অপর পার্শ্ব, ইজ ক্রাউডেড, ভরা, উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স, মিষ্টি স্ট্রবেরি লতার দ্বারা ভরা, রাস্তার অপর পার্শ্ব। মোহন হ্যাজ আ স্পেশাল ফ্রেন্ড, মোহনের আছে একটি বিশেষ বন্ধু, ইন হিজ নেবারহুড, ইন হিজ নেবারহুড, তার পাড়ায় বা তার পাশে। নেবারহুড মানে আশপাশ বা পাড়া। দেখো এখানে লেখাই রয়েছে নেবারহুড, উচ্চারণটাও লেখা আছে, আর খুব ভালো করে বানানটা মুখস্থ করতে হবে। নেইবারহুড আশপাশ বা পাড়া, বাংলা অর্থ, উচ্চারণটা হলো নেবারহুড। অবশ্যই খুব ভালো করে বানানটা মুখস্থ করবে, মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে কি হলো, পাড়ায় মোহনের একজন বিশেষ বন্ধু আছে। মোহন হ্যাজ আ স্পেশাল ফ্রেন্ড, মোহন হ্যাজ আ স্পেশাল ফ্রেন্ড, মোহনের একজন বিশেষ বন্ধু আছে, ইন হিজ নেবারহুড, তার পাড়ায়। শি ইজ আ প্যারট, সে হয় একটি তোতা, সে হয় একটি তোতা। প্যারট মানে তোতা পাখি, তোমরা জানো। শি কামস টু সি হিম এভরি ডে, সে প্রতিদিন তাকে দেখতে আসে। শি কামস টু সি, সে দেখতে, হিম তাকে, এভরি ডে প্রতিদিন। হি কিপস সাম ফুড, সে কিছু খাবার রাখে। হি কিপস সাম ফুড, সে কিছু খাবার রাখে। ফ্রম হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবার থেকে, তার সকালের খাবার থেকে সে কিছু খাবার রাখে। টু ফিড হার, তাকে খাওয়ানোর জন্য। শি ইজ বিউটিফুল লাইক আ কুইন, সে রানীর মতো সুন্দর। শি ইজ বিউটিফুল, সে হয় সুন্দর, লাইক আ কুইন, রানীর মতো। শি হ্যাজ ভেরি কালারফুল ফিদার্স, তার খুব রঙিন পালক আছে, তার খুবই রঙিন পালক আছে, মানে তার গায়ে যে পালকগুলো সেগুলি খুব সুন্দর, রঙিন, কালারফুল। পালক মানে, এই পালককে আমরা ইংরেজিতে কি বলছি, ফিদার্স। এটা কিন্তু এর আগেই আমরা এই শব্দটা আগেই শিখেছি, কালারফুল ফিদার্স আমরা এর আগে অনেকবার পড়েছি। তো মোহন কলস হার, মোহন তাকে ডাকে বিউলি, তাহলে মোহন তাকে বিউলি বলে ডাকে। বিউলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক, বিউলি তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়, বিউলি তার ঠোঁটের সাহায্যে স্ট্রবেরি খায়। শি ক্যাচেস ওয়ার্ম উইথ হার ক্লস, সে তার নখ দিয়ে পোকামাকড় ধরে। শি ক্যাচেস, সে ধরে, ওয়ার্ম পোকা, উইথ হার ক্লস, তার নখের সাহায্যে। হি গিভস কর্ন সিডস, সে শস্য দানা দেয়, সে শস্য দানা দেয়। এভরি ডে, প্রতিদিন। টু ফিড বিউলি, বিউলিকে খেতে বা বিউলিকে খাওয়ার জন্য। তাহলে সে প্রতিদিন বিউলিকে খাওয়ার জন্য শস্য দানা দেয়। মোহন ওয়েটস, মোহন অপেক্ষা করে, ওয়েট মানে অপেক্ষা করা, তোমরা আগেই শিখেছ। মোহন ওয়েটস, মোহন অপেক্ষা করে। ফর হার ভিজিট, তার ভ্রমণের জন্য বা তার আসার জন্য। ইগারলি, আগ্রহের সাথে, তার মানে মোহন আগ্রহের সাথে অপেক্ষা করে কখন সে আসবে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস ফর
মোহন। এই বন্ধুত্ব, দিস ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব খুব ভালো করে উচ্চারণ এবং বানান এবং বাংলা অর্থ খুব ভালো করে মনে রাখবে। দিস ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব, ইজ প্রেশাস, প্রেশাস মানে খুব দামি বা মূল্যবান। প্রেশাস বানানটা, উচ্চারণটা খুব ভালো করে মনে রাখতে হবে। ফর মোহন, মোহনের জন্য, যে এই বন্ধুত্ব মোহনের জন্য খুবই মূল্যবান। এই বন্ধুত্ব মানে কি, যে মোহনের সাথে যে তোতা পাখিটির বা টিয়া পাখিটির বন্ধুত্ব, সে প্রতিদিন পাখিটাকে খাবার দেয়, পাখিটার জন্য অপেক্ষা করে, পাখিটার সাথে তার যে ভালোবাসা, এই সম্পর্ক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার কাছে খুবই দামি। তাহলে আমরা মোহনকে নিয়ে এই ছোট্ট গল্পটি পড়লাম। গল্পটি অবশ্যই খুবই মজার এবং আমি আশা করি তোমরা বারবার করে এই পড়াটা দেখবে এবং বেশ কয়েকবার যখন তুমি পড়াটা, ভিডিওটা খুব ভালো করে দেখবে, দেখার পর তুমি নিজে নিজেই যখন বইটি পড়বে, গল্পটা পড়বে, দেখবে নিজেও তুমি সুন্দর করে উচ্চারণ করে বাংলা অর্থ বুঝে পড়তে পারছো। কেমন? আর আমি সবসময় বলি যে যত বেশি ভালো রিডিং পড়তে পারবে, যে যত বেশি রিডিং পড়বে, সে তত ভালো ইংরেজিটা শিখতে পারবে। তাহলে আজকে আর নয়, এখানে শেষ করছি। অবশ্যই তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও তোমাদের মতো এই পড়াটা ভালোভাবে তৈরি করতে পারে। কেমন?